হ্যালো এভরিওয়ান, লার্ন উইথ দেলোয়ার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা কিছু ইন্টারেস্টিং প্রশ্ন করা শিখব। তো আপনারা জানেন যে একটা ল্যাঙ্গুয়েজ শেখার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে জানতে হবে যে কিভাবে প্রশ্ন করতে হয় এবং কিভাবে আনসার দিতে হয়। তো আজকের এই ভিডিওতে আমরা টোটাল 20টা প্রশ্ন এখানে কালেক্ট করেছি এবং সাথে বাংলা ট্রান্সলেশন রাখা হয়েছে। যারা একবারে নতুন তাদের বুঝতে আশা করি সুবিধা হবে। আর এখানে সিম্পল কিছু গ্রামাটিক্যাল স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে আমি এই ভিডিওতে আলোচনা করব। আশা করি আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন। তো ইংলিশে আমরা বলি ডাব্লিউএস কোশ্চেন, বাট ইন জার্মানে আমরা এটাকে বলি বে ফ্রাগেন। যেহেতু ডাব্লিউ কে আমরা বে উচ্চারণ করি, সো এটাকে বলা হয় বে ফ্রাগেন। মানে মোস্ট অফ দা কোশ্চেন হচ্ছে আমরা ডাব্লিউ দিয়ে তৈরি করে থাকি, লাইক ভেয়া, ভি, দেন হচ্ছে ভো। এখানে যেহেতু ভো নাই বা ভো হেয়া, হ্যাঁ এই ধরনের আরো কিছু আছে, এই যে ভো হেয়া ভো এখানে আছে। তো এরকম আরো অনেকগুলা বহিন, তাই না, এরকম আরো কিছু প্রশ্নবোধক শব্দ আছে। তো সেগুলো হচ্ছে আপনারা আস্তে আস্তে শিখবেন। বাট আজকে হচ্ছে আমরা 4টা বে ফ্রাগেন শিখবো। তো প্রথমটা হচ্ছে ভেয়া। ভেয়া মানে হচ্ছে হু বা কে। তাহলে আমরা কি বলবো? ভেয়া ইজ ডাস, এটা কে, বা হু ইজ দিস। তাহলে আমরা কি বলবো? দাস ইস্ট মাইন ব্রুডার, বা এটা আমার ভাই, বা দাস ইস্ট মাইনে শয়েস্টার, মানে দিস ইজ মাই সিস্টার, তো দাস ইস্ট মাইনে লেয়ারারিন, এটা আমার শিক্ষিকা। তো এখানে মাইন এবং মাইনে কেন ইউজ করা হয়েছে সেটাও আশা করি আপনারা জানেন, যে পসেসিভ কেস কিভাবে চেঞ্জ হয়। যদি না জেনে থাকেন অবশ্যই আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা চাইলে সেটাও দেখতে পারেন। তো মাইন এটা যেহেতু হচ্ছে মাস্কুলিন নাউন, তাই এখানে মাইন হয়েছে। আর এটা যেহেতু ফেমিনিন, তাই এখানে মাইনে হয়েছে। এতটুকু হচ্ছে আপাতত মনে রাখেন। দেন ওয়্যার ল্যান্ড ডয়েচ, কে জার্মান শিখছে? ইশ ল্যান্ড ডয়েচ, আমি জার্মান শিখছি। মাইন ফ্রেন্ড, আমার ফ্রেন্ড, ল্যান্ড ডয়েচ, আমার বন্ধু জার্মান শিখছে। দেখেন এখানে ল্যান্ড এবং ল্যান্ড, তাই না, এই দুইটা জিনিস দেখেন কিভাবে চেঞ্জ হয়েছে। এখানে সাবজেক্ট এবং ভার্ব কনজুগেশন হয়েছে। তো এটা মেইন ইনফিনিটিভ ভার্ব, মেইন ভার্বটা ছিল ল্যার্নেন। তাহলে ইশ ল্যার্নেন, ডু ল্যান্ডস, এর 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 এস জি ল্যান্ড। তো এই জন্য এখানে ল্যান্ড হয়েছে, যেহেতু এটা এর, মাই ফ্রেন্ড হি। দেন হচ্ছে ভেয়া হার্ট গেবুস্টাক, মানে কার জন্মদিন। আহ, আমরা এখানে যেহেতু এটা মাস্কুলিন, সরি ফেমিনিন, মুটা মানে মাদার, তাহলে আমরা কি বলতেছি? মাইনে মুটা হার্ট হয়টে গেবুস্টাক, মানে আমার মায়ের আজ জন্মদিন। ইশ habe morgen Geburtstag, আমার জন্মদিন আগামীকাল, বা আগামীকাল আমার জন্মদিন। তো এখানে মর্গেন দ্বারা হচ্ছে সকালও বোঝায়, বা মর্গেন দ্বারা হচ্ছে আবার আগামীকালও বোঝায়। গেবুস্টাগ মানে জন্মদিন, হয়টে মানে হচ্ছে আজকে। তো এখন হচ্ছে আমরা সেকেন্ড, এখানে আরেকটা প্রশ্ন আমরা করতে পারি, লাইক ওয়্যার বিজ ডু। ওয়্যার বিজ ডু মানে হু আর ইউ। তো আমরা আনসার কি দিব? ইশ বিন দেলোয়ার। তো এখানে লাইক ভি, ভি হাইস্ট, ভি হাইস ডু, যদি এখানে ডু, তাই এখানে হাইসেন, হাইসেনের সাথে, হাইসেন হচ্ছে আমাদের মেইন ভার্ব, হাইসেন মানে হচ্ছে নেম বা নাম। লাইক ভি হাইসেন জি, যদি আমরা এই যে এখানে এই যে ফর্মাল ভাষায়, যদি ফর্মাল ওয়েতে ভদ্রতার খাতে যদি আমরা প্রশ্ন করি ভি হাইসেন জি হোয়াটস ইউর নেম, তখন আমরা কি আনসার দিব? ইশ হাইসে হের রহমান, আমার নাম মিস্টার রহমান, তাই না, পোলাইটলি আনসার দিচ্ছে। আবার ইশ হাইসে ফ্রাউ মুলা, আমার নাম মিসেস মুলা। তো যখন ফর্মালি কোনো প্রশ্ন করা হয়, তখন হচ্ছে আমরা এই যে এইভাবে ফর্মাল ভাবে আনসার দিব, যে আমার নাম মিস্টার রহমান। তাহলে ছেলেদের ক্ষেত্রে হ্যার ইউজ করা হয়, আর মেয়েদের ক্ষেত্রে ফ্রাউ ইউজ করা হয়। তো এখানে ইনফর্মাল প্রশ্ন করা হয়েছে, ভি হাইস ডু, তোমার নাম কি? তাহলে আপনি আনসার দিবেন কি? ইশ হাইসে আলী। তো এখানে যদি বলতো ভি হাইসেন জি, তাহলে আমরা বলতাম কি? ইশ হাইসে হের আলী। যদি এখানে ইনফর্মাল প্রশ্ন করা হয়েছে, তাই আমরা বলবো কি? ইশ হাইসে লাইলা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। লাইক ভি গেট এস ডিয়া, হ্যাঁ তোমার কেমন লাগছে, বা তুমি কেমন আছো। অথবা আমরা বলি ভি গেটস, ভি গেটস, তাই না, এবার বলবো তুমি কেমন আছো। তাহলে ভি গেট এস ডিয়া, তুমি তুমি কেমন আছো। তাহলে আমরা বলবো কি? মিয়া গেট এস গুড, আমি ভালো আছি। অথবা নিস্ট সো গুড, নিস্ট সো গুড, তেমন ভালো না। বা আমরা বলতে পারি কি? ইস বি নিস্ট গুড, আই এম নট গুড। ভি গেট এস ডিয়া, তোমার কেমন লাগছে। আবার ভি গেট
অ্যাজ ইনেন, দেখেন এটা হচ্ছে ইনফর্মাল আর এটা হচ্ছে ফর্মাল। উই গেট অ্যাজ ইনেন, আপনি কেমন আছেন। এখানে ডিয়া মানে হচ্ছে তুমি, এটা ইনফর্মাল, আর এখানে ইনেন মানে হচ্ছে আপনি, এটা ফর্মাল। তাহলে উই গেট অ্যাজ ইনেন। ভিডিও একটু বড় হচ্ছে, বাট আমি চেষ্টা করি খুব ক্লিয়ারলি বোঝানোর জন্য, যেন আপনাদের সেকেন্ড টাইম আর না ভুলেন। তাহলে আমরা যদি কেউ এভাবে ফর্মাল ভাষা প্রশ্ন করে উই গেট অ্যাজ ইনেন, আপনি কেমন আছেন, তাহলে বলবেন কি জিয়া গুড ডাঙ্কে, হ্যাঁ খুব ভালো ধন্যবাদ। অ্যাজ গেট ডাঙ্কে চলছে কোন রকম ধন্যবাদ, কিন্তু দেখেন এখানে কোনো থ্যাঙ্কস দেয় নাই। উই গেট অ্যাজ ডি মানে ইনফর্মাল, তুমি কেমন আছো। মিয়া গেট অ্যাজ গুড উন্ডিয়া, হ্যাঁ আমরা বলি উন্ডিয়া, এবং তুমি আর নিস দো গুড তেমন ভালো না। তো এখানে আরো আছে ভি দিয়ে, ভি আল্ট ভিজ ডু, তোমার বয়স কত, তাই না, ইনফর্মাল। তাহলে আমরা বলবো কি ইস বিন 20 ইয়ার আল্ট, তার মানে কি আই এম 20 ইয়ার্স ওল্ড, আমার বয়স 20 বছর। অথবা ইস বিন 15 ইয়ার আল্ট, আমার বয়স 15 বছর। খুবই সিম্পল। ভি আল্ট ভিজ ডু এগুলো হচ্ছে A1 লেভেলে স্পিকিং এ অনেক কাজে লাগবে। ভি আল্ট, ভি আল্ট জিনজি, আপনার বয়স কত, এটা হচ্ছে আবার ফর্মাল। দেখেন এখানে একই প্রশ্ন দুইবার করে রিপিট করা হয়েছে, একটা ইনফর্মাল আর একটা ফর্মাল। ভি আল্ট জিনজি, ভি আল্ট জিনজি, এটা জাইন ভার্ব থেকে এসেছে। সো ইস বিন 35 Jahre alt, আমার বয়স 35 বছর। ইস বিন 42 Jahre alt, আমার বয়স 42 বছর। তো এখানে আপনারা জানেন যে নাম্বার কিভাবে বলতে হয়, সেভাবে বলবেন। 42, 35, দেন woher, কোথা থেকে। wo মানে হচ্ছে কোথায়, আর woher মানে হচ্ছে কোথা থেকে। লাইক wo মানে হয়ার, আর woher মানে হচ্ছে হয়ার ফ্রম, কোথা থেকে। তো লাইক woher kommst du, তুমি কোথা থেকে আসছো, ইনফর্মাল। তাহলে আমরা বলবো কি ich komme aus বাংলাদেশ। দেখেন এখানে দেশ শেষে এই যে দেখেন SCH, তো আমি বাংলাদেশ থেকে এসেছি। ich komme, তাই না, I come, aus মানে হচ্ছে from, তাহলে I come from বাংলাদেশ। ich komme aus Italien, আমি ইতালি থেকে এসেছি। লাইক এটা হচ্ছে এখন ফর্মাল ভাষায় woher kommen Sie, আপনি কোথা থেকে এসেছেন। আর এটা বলবো কি woher kommst du। তাহলে আমাদের এটা হচ্ছে ইনফিনিটিভ ভার্ব। এই ইনফিনিটিভ ভার্বটা কি সাবজেক্টের উপর বেস করে এটা হচ্ছে চেঞ্জ হয়, এটা ইনফর্মাল আর এটা হচ্ছে ফর্মাল। তাহলে ফর্মাল আমরা কি আনসার দেব, ইস কমে আউস ইন্ডিয়ান, আমি ভারত থেকে এসেছি। ইস কমে আউস ডা শভাইস, মানে আমি সুইজারল্যান্ড থেকে এসেছি। তো কিছু কিছু কান্ট্রি আছে যেগুলোর আগে আর্টিকেল ইউজ করতে হয়, এটা আপনি নেটে সার্চ দিলে পাবেন যে কোন কোন কান্ট্রিগুলোর আগে আর্টিকেল ইউজ হয়। তো সেক্ষেত্রে আর্টিকেলটা উল্লেখ করতে হয়। সো wo, where, so wo bist du, তুমি কোথায়। wo bist du, তুমি কোথায়। wo মানে where, bist মানে হচ্ছে এই যে আর, তাই না, du bist, you are। তাহলে wo bist du, তুমি কোথায়, বা where are you, আমরা বলবো কি ich bin zu Hause, আমি বাসায় আছি। অথবা ich bin in der Schule, আমি স্কুলে আছি, মানে I am in the school, I am in the school, এটাকে আমরা কি বলি ich bin in der Schule, এটা হচ্ছে আর্টিকেল। হ্যাঁ শুলে, শুলে এর আর্টিকেল হচ্ছে ডিয়া, ডিয়া শুলে। wo sind Sie, আপনি কোথায়, এখন আমরা ফর্মালি বলতেছি wo sind Sie, আপনি কোথায়। ich bin im Büro, মানে আমি অফিসে আছি। অথবা ich bin im Supermarkt, আমি সুপারমার্কেটে আছি। তো আনসার অনেক সময় দেখা গেছে আনসারের প্যাটার্ন প্রায় সেম দুইটারই কিন্তু প্রশ্নের ধরনটা হয়তো বা ফর্মাল ইনফর্মাল এটা ডিফারেন্ট হতে পারে, বাট আনসার অনেক সময় সেম হয়। লাইক wo wohnst du, তুমি কোথায় থাকো। ich wohne in Dhaka, অথবা ich wohne in Polen, মানে আমি পোল্যান্ডে থাকি, আমি ঢাকায় থাকি। ich wohne মানে I live, wo wohnst du মানে where do you live, du wohnst মানে এটা বোনেন থেকে এসেছে, তাই না। আমরা দেখি এটা ফর্মাল অবশ্যই আছে এখানে, এই যে এখানে ফর্মাল ভাষা আমরা বলবো wo wohnen Sie, আপনি কোথায় থাকেন। আর এখানে বললো যে তুমি কোথায় থাকো, তাহলে ich wohne in Berlin, ich wohne in Frankfurt। তো দেখেন কোনো একটা ডিফারেন্স নাই, কিন্তু আনসারের প্যাটার্ন প্রায় সেম, কিন্তু কোশ্চেন করার ধরনটা একটু ভিন্ন। was, what, was is das, এটা কি, বা what is this। কি বল, das ist ein Buch, এটা একটা বই। das ist mein Handy, এটা আমার মোবাইল। খুবই সিম্পল, was is das, das ist ein Buch, das ist mein Handy, এটা আমার মোবাইল, তাই না। দেন হচ্ছে was machst du, মানে what are you doing, তুমি কি করছো। তাই এটা মাখেন থেকে এসেছে। তো দেখেন এখানে মাখেন আছে, এখানে এটা ফর্মাল, এটা ইনফর্মাল।
তাহলে ich lerne Deutsch, আমি জার্মান শিখছি। ich koche, আমি রান্না করছি। তাহলে এখানে বলতেছে was machen Sie, আপনি কি করছেন? ich arbeite in Krankenhaus, আমি হাসপাতালে কাজ করি। was machen Sie, আপনি কি করছেন? ich arbeite im Krankenhaus, Krankenhaus মানে হচ্ছে হসপিটাল, আমি হাসপাতালে কাজ করি। ich lese ein Buch, আমি একটা বই পড়ছি। ich lese ein Buch, আমি একটা বই পড়ছি। আচ্ছা, was ist dein Hobby, তোমার হবি কি? what is your hobby, ডাইন মানে হচ্ছে ইউর, সো ডাইন এটা হচ্ছে ছেলেদেরকে বোঝানো হয়েছে। ডাইনে মানে হচ্ছে মেয়েদের বোঝানো হয়। was is deine hobby, what is your hobby, সেটা মেয়েদের ক্ষেত্রে হলে আমরা বলতাম ডাইনে। এখানে হচ্ছে মাই হবি ইজ ফুটবল স্পিলেন, আমার শখ হচ্ছে ফুটবল খেলা। মাইন হবি ইজ মালেন, মানে আমার শখ হচ্ছে ড্রয়িং করা। মালেন থেকে হচ্ছে মালে মানে হচ্ছে ড্রয়িং করা, স্পিলেন মানে হচ্ছে টু প্লে, খেলাধুলা করা। বাস ইজ ইয়াগা হবি, আপনার শখ কি? হ্যাঁ, ইয়াগা মানে এটা হচ্ছে আবার এখানে ফর্মালে এখানে প্রশ্ন করা হয়েছে বাস ইজ ইয়াগা হবি, আপনার শখ কি? আমরা মাই হবি ইজ রাইজেন, আমার শখ ট্রাভেল করা বা ভ্রমণ করা। মাই হবি ইজ মিউজিক হরেন, আমার শখ হচ্ছে গান শোনা। তো এটাকে চাইলে আপনি যদি বাস ইজ ইয়ার হবিজ, তাই না, আপনার শখ গুলা কি কি বা আপনার হবিজ গুলা কি কি, তাহলে আপনি কি বলুন যে মাইন হবিজ জিন্ড, তাই না, জিন রাইজেন উন্ড মিউজিক হরেন, তাই না, মানে যদি প্লুরাল হয় তখন আমরা কি ইউজ করবো? জিন্ড, তাই না। মাই হবিজ আর ট্রাভেলিং এন্ড লিসেনিং মিউজিক। সো আশা করি আপনারা অনেক ভালোভাবে ভিডিওটা বুঝতে পেরেছেন এবং এনজয় করেছেন। আপনারা চাইলে লিখে লিখে প্র্যাকটিস করতে পারেন। তো এরকম ভিডিও আরো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর আপনার কমেন্টসে জানাবেন আপনারা নেক্সট কোন টপিকের উপরে ভিডিও চান। দেন দেখা হবে অন্য একটি ভিডিও টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।